মহানবী কর্তৃক মাওলা আলীর মূল্যায়ন ও মর্যাদা প্রদান। আরও একটি চমৎকার এবং মূল্যবান কথা শুনতে পাই চারজন জলিল কদর সাহাবার মুখে। তারা বলতেন যে আমরা মুনাফেক কে বা কারা চেনা ও ধরার জন্য মহানবীর হাদিসটি প্রায়ই ব্যবহার করে ধরতাম কে মুনাফেক আর কে ইমানদার। আর সেটা হলো মাওলা আলীকে কে কে ঘৃণা করছে আর কে কে ভালোবাসছে। যে চারজন সাহাবা এভাবে মুনাফেক ও ইমানদারদের চেনার জন্য এই হাদিসটি ব্যবহার করতেন তাদের নাম হলো আবু যর গিফারি, আবু সাইদ খুদরি, আবদুল্লাহ ইবনে মাসুদ ও জাবের ইবনে আবদুল্লাহ। তিরমিজির পঞ্চম খণ্ডের 635 পৃষ্ঠা, নাসাই শরীফ, ইবনে মাজা শরীফ। মক্কা নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গের সামনে মহানবী আলীকে ডাকলেন এবং বুকে বুক মিলিয়ে প্রকাশ্যে স্পষ্ট ভাষায় ঘোষণা করলেন, এই হলো আমার প্রতিনিধি, আমার পরেই যার স্থান এবং আমার উত্তরাধিকারী, তার কথা শুনবে এবং তাকে মেনে চলবে। বিশ্ববিখ্যাত লেখক কার্লাইল আলী সম্বন্ধে বলেছেন, আলীর মতো আর কেউই ছিলেন না, কারণ তিনি সিংহের মতো সাহসী ও বীর ছিলেন, মহান এবং পবিত্র হৃদয়ের অধিকারী, যা তার প্রতিটি কর্মে প্রকাশ পেত। মমতা এবং অতুলনীয় বীরত্ব উভয়টি যার মধ্যে পরিপূর্ণরূপে দেখা গেছে। সৈয়দ আমির আলী, উইলিয়াম স্মিথ, গিবন, তাবারি। মহানবী বলেন, আমি এবং আলী এক হতে এবং একই নূরের। মহানবী বলেন, হে আলী, তুমি আমার নিকট সেরকম যেরকম মুসার নিকট হারুন, কিন্তু আমার পর আর কোনো নবী নাই। মহানবী বলেন, হে আলী, তুমি দুনিয়াতে যেমন আমার ভাই এবং আখেরাতেও তাই। মহানবী বলেন, হে আলী, তোমার দাম আমার কাছে এরকম যেমন দেহের মধ্যে মাথাটির দাম। মহানবী বলেন, হে আলী, তোমার দাম আমার কাছে এরকম যেমন শরীরের মধ্যে আত্মার দাম। মহানবী বলেন, হে আলী, তোমার দেহের মাংস আমার দেহের মাংস এবং তোমার রক্ত আমারই রক্ত। তুমি যা দেখো আমিও তাই দেখি, তুমি যা শোনো আমিও তাই শুনি। পার্থক্য কেবল আমার পর আর কোনো নবী আসবে না। মহানবী বলেন, হে আমার রব, যে আলীর বন্ধু সে আমার বন্ধু এবং যে আলীর শত্রু সে আমার শত্রু। হে আমার রব, যে আলীকে সাহায্য করে সে আমাকে সাহায্য করে এবং যে আলী হতে মুখ ফিরিয়ে নিল সে আমা হতে মুখ ফিরিয়ে নিল। মহানবী বলেন, সত্য আলীর সাথী এবং আলী সত্যের সাথী। হযরত উমর বলেন, আনন্দ আর আনন্দ, হে আবু তালিবের ছেলে, আজ আপনাকে মাওলা রূপে বরণ করে নিলাম, যিনি সকল মুমিনদের এবং সকল নারী মুমিনদের মাওলা। মিসকাত, নাসাই, মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বল, জালালউদ্দিন সৌতি, মাসাই, রওহাতুল আহবাব এবং আরও ঐতিহাসিক বৃন্দ। এবং এটাও ইতিহাসে লেখা আছে যে হযরত উমর যখন আলীকে আবু তালিবের ছেলে বলে অভিনন্দন জানিয়েছিলেন, তখন মহানবী উমরকে আদেশ করলেন এই বলে যে আলীকে আমিরুল মুমিনিন বলে ডাকবে। ঐতিহাসিকদের মতে গাদির খুমে মহানবীর ভাষণ এবং স্পষ্ট আদেশের দ্বারা আলীকেই আমিরুল মুমিনিন বলে সর্বপ্রথম প্রকাশ্য ঘোষণা করলেন। হযরত উমর বলেছেন, লাউলা আলী উল্লা হালাক আল উমর, অর্থাৎ আলী না থাকলে উমর হারিয়ে যেত। হযরত উমরের কি অপূর্ব স্বীকৃতি, কি অপূর্ব বিনয় প্রকাশ পেয়েছে একটি মাত্র বাক্যে। মাওলা আলী কতটুকু উন্নত মর্যাদার অধিকারী ছিলেন এবং তিনি যে মহানবীর ঘোষণা, আলী জ্ঞানের দরজা, পূর্ণ মর্যাদার স্বীকৃতি, অকপট হৃদয় মেনে নিয়েই হযরত উমর এরকম কথাটি প্রকাশ্যে ঘোষণা করে গেছেন। যদিও সেদিনের আরব দেশে গোত্রপ্রীতি ছিল একটি প্রচণ্ড ধরনের জঘন্য মানসিক রোগ, সেই গোত্রপ্রীতির ইতিহাস ইসলামের ইতিহাসে অনেকখানি তুলে ধরা হয়েছে। গোত্রপ্রীতি এতই ভয়ঙ্কর এবং বিভীষিকার করুণ ছবিগুলো এমনভাবে ফুটে ওঠে যে এগুলো যদি পাঠক খুব মনোযোগ সহকারে পাঠ করেন তো হতাশে হাতছানি দিতে চায় এবং মানসিক চাপে এলোমেলো চিন্তাধারা এসে মাথার মগজ ভারসাম্য না রাখতে পেরে ঘৃণার পথে পা পিছলিয়ে পড়ার সমূহ বিপদের মুখোমুখি হওয়ার সম্ভাবনাটি উড়িয়ে দেওয়া যায় না। এই রকম গোত্রপ্রীতির মানসিক রোগ হতে মহানবী অনেকখানি মুক্ত করে গেছেন।
এবং একতার বিশাল প্ল্যাটফর্মে সবাইকে কম বেশি দাঁড় করাতে পেরেছিলেন। এ কারণেই মরুবাসী আরবরা সেদিনের পরিচিত পৃথিবীকে চমকিয়ে দিয়েছিল। মহাশক্তিশালী রোম সাম্রাজ্য আর উদ্ধত দাম্ভিক পারস্য সাম্রাজ্যের পতন হয়েছিল। সেজন্যই হয়তো একজন খ্রিস্টান লেখক লিখে গেছেন যে মহানবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ। অবশেষে বলতে হচ্ছে যে আলী, ফাতেমা, হাসান ও হুসাইনের শান মানের যে সামান্য কিছু হাদিস পাওয়া যায় সেগুলো সাহাবাদের মুখে মুখে ফিরত, এবং অবাক হবেন যে উমাইয়া রাজবংশ এবং আব্বাসিয়া রাজবংশ এ ধরনের মুখে মুখে ফেরা হাদিসগুলোকে কিছুতেই বন্ধ করে দেবার সাহস পায়নি। না হলে আলী, ফাতেমা, হাসান এবং হুসাইনের উপর প্রশংসার একটি হাদিসও পাওয়া যেত না। আর এই দুই রাজবংশ সাহস পায়নি বলেই তাদের ভাড়াটে এবং বেতনখোর আলেমদের দিয়ে বহু উল্টাপাল্টা হাদিস বানিয়েছে। এই মিথ্যা হাদিস বানানোর প্রধান উদ্দেশ্য ছিল পাক পাঞ্চাতনের শান ও মানকে পরোক্ষভাবে খাটো করে দেখানো। আরও একটি বিষয় লক্ষ্য করার মতো, আর সেটা হলো যারা মহানবীর পরিবারের সদস্য তাদের মুখে হাদিস নেই বললেই চলে, অথচ মুসলমান তাদের কাছ থেকে বহু হাদিস আশা করেছিল। চক্রান্ত, রাজনৈতিক চালবাজি, বাটপাড়ি করাটাই দুই রাজবংশের প্রধান উদ্দেশ্য ছিল বলে পাক পাঞ্চাতনের উপর হাতে গোনা মাত্র কয়েকটি হাদিস আজও কিছু জ্ঞানী মুসলমানদেরকে ভাবিয়ে তোলে এবং গবেষণার বিষয়বস্তুতে পরিণত হয়েছে। মিথ্যা যত শক্ত শক্তিশালী হোক না কেন, পরাজয় অবধারিত। তবে পড়ার সময়টা আপেক্ষিক, কিছু দিনের না হয় অনেক দিনের। মাওলা আলীকে খারিজি সম্প্রদায়ের মুসলমানেরা এমন একটি সুন্দর কথা শুনিয়ে দিয়ে মাওলা আলী হতে সর্বপ্রকার সম্পর্ক ছিন্ন করে বাহির হয়ে গেল, যা ভাবতে গেলে এবং গবেষণা করতে গেলে আজকের মুসলমানেরাও দোটানায় পড়ে যাবে। অথচ মাওলা আলীর ঘোর শত্রু মুআবিয়াকেও খারিজিরা শত্রু মনে করে সম্পর্ক ছিন্ন করেছে। খারিজিরা উভয়কে ইসলাম ও আল্লাহর প্রধান শত্রু মনে করে সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য একটা খাসা পলিটিক্যাল স্লোগান তৈরি করে ব্যাপক প্রচার করতে থাকে। সেই স্লোগানটির ভাষা ছিল আল্লাহর আইন ছাড়া আর কোনো আইন মানি না। প্রিয় পাঠক, এই একবিংশ শতাব্দীর প্রান্তে দাঁড়িয়ে সেই খারিজিদের পুরানো বিভ্রান্তিকর এবং টোপ গিলে খাবার মতো সেই একই স্লোগানটি কি এখনো প্রচার করা হচ্ছে না? এবং বিভ্রান্তির মরীচিকায় কত সরল মুসলমানদের পা এদের ফাঁদ পাতা স্লোগানে আটকে যাচ্ছে এবং বিভ্রান্তির সাগরে পড়ে হাবুডুবু খাচ্ছে। এরকম দৃশ্য কি অহরহ চোখে পড়ছে না? আমরা ইতিহাস হতে এরকম বিভ্রান্তিকর অবস্থার কথাটি জানতে পারি। আমরা জানতে পারি যে খারিজিদের সঙ্গে মাওলা আলীর যে নাহওয়ানের যুদ্ধটি হয়েছিল, সেই যুদ্ধে মাওলা আলীর অনুসারীরাও চমকে গিয়েছিলেন এবং দ্বিধাদ্বন্দ্ব দেখা দিয়েছিল। কারণ খারিজিদের কপালে সেজদার কালো দাগ ছিল। কারণ খারিজিরা খুব বেশি নামাজ পড়ত। মাওলা আলীর আদেশে যুদ্ধ চালিয়ে যাওয়ার পর খারিজিরা পরাজয় বরণ করে এবং অনেকেই যুদ্ধের ময়দান হতে পালিয়ে গিয়েছিল। কারণ মহানবী আলীকে বলেছিলেন, আমার পরে তোমাকে বায়াত ভঙ্গকারী, অত্যাচারী এবং ধর্মত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। শাফি 6 খণ্ডের 18 পৃষ্ঠা, জুরকানি 3 খণ্ডের 316 পৃষ্ঠা এবং আরও অনেক ঐতিহাসিক বৃন্দ। ইসলামের ইতিহাস পড়তে গেলে ভয়ঙ্কর গোত্রপ্রীতির নারকীয় হত্যাযজ্ঞের নির্মম ছবিগুলো ফুটে ওঠে। আমরা এই যুগে বসেও সত্য মিথ্যা মেশানো ককটেল মার্কা ইতিহাস পড়ছি, সিদ্ধান্ত নিতে পারি না। পদে পদে আত্মবিরোধ দেখতে পাই। ধর্মীয় অনুভূতিতে আঘাত করার নির্লজ্জ দোহাই দিয়ে মুক্ত গবেষণার মাথায় বারবার আঘাত করে চলছি। সত্য আপন রূপ ও মহিমায় উঠে দাঁড়াতে পারিনি এবং আজও পারছে না। তবে কিছু কিছু লেখক সব রকম ভয় ভীতি উপেক্ষা করে গোপনীয় এবং চাপা পড়া গোমরগুলো ফাঁক করে দিতে শুরু করেছে। সত্যের উপর ভিত্তি করে একটি মাত্র লেখা অনেকগুলি চোখ খুলে দিতে পারছে এবং একদিন মিথ্যার সব জারিজুরি সবার চোখে কম বেশি ধরা পড়বেই।